নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি অনেকদিন পর একটু ছুটি পেয়েছি, তো আজকে সকাল থেকে ধোয়া কাচা করলাম, জামা কাপড় ধোয়া কাচা করেছি, স্নান করেছি, পুজো করেছি। এখন উঠানে বসে গেছি। আজকে একটু বাইরে ভিডিও করব। সবসময় তো সময় হয় না, ঘরে করি, রাত হয়ে যায় কাজে থেকে আসতে। তো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা, আলুর দম তৈরি করব আর ভুতুয়া শাকের পরোটা তৈরি করব। তো দুটো রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। তো আশা করছি খুবই ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন, ভুতুয়া শাকের পরোটা তৈরি করার জন্য শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কেটে নেব। এই দেখুন, একদম টাটকা। বন্ধুরা, শাকটা তো আমি ধুয়ে নিয়ে এসেছি, কেটে নেব। এখানে দেখুন, আমি আলুর দম তৈরি করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মগজ নিয়ে নিয়েছি। এটা বেটে নেব। এখানে আটা নিয়েছি, এখানে আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি, আলু নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনাদেরকে এখন করে দেখানোর পালা। আমি এখন রান্নাটা শুরু করব। তো আগে আমি শাকটা কেটে নেব। বন্ধুরা, এরকম জিরি জিরি করে কেটে নেবো। দেখুন, একদম পাতলা পাতলা। দেখুন, আমারও রোজ ইচ্ছে করে বাইরে বসে ভিডিও করার জন্য। কি করব, এখন কাজে যেতে হয়। আমি কাজ না করলে হয় না। আমি কাজ করলে আমার সংসার চলে। একদিন কাজে না গেলে হয় না। অনেক দিন পর কখনো ছুটি পাই, অনেক দিন পরে একদিন পাওয়া যায়। না হলে কাজে গেলে তো রোজ ছুটি দেয় না, সবসময় কাজ লেগেই থাকে। আজকে অনেক দিন পর একটু ছুটি পেয়েছি বন্ধুরা। মনে কিছু করবেন না। রাতে রাতে এসে ঘরে করি, ভালো লাগে না। একটু বাইরে করলে ভালো লাগে। কী করব, চুলাটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা কাজে গেলে তেলের প্যাকেটগুলো যেগুলো কাটি সেগুলো ফেলে দিই না, বাড়িতে নিয়ে আসি, আমার কাজে লাগে। मम्मी जी আলু ছিলে নিচ্ছি বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকটা দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আটার মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলোতে লবণ লাগিয়ে নেব। দিয়ে দেবো। কতটাই দেবো, এটা পরে আবার দিয়ে নেব। শাকগুলো দিয়ে দিয়েছি আটার মধ্যে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হালকা চিনি। এবার সুন্দর এটাকে মেখে নেব। আগে শুকনো মেখে নেব সুন্দর করে। দেখুন, শুকনো মেখে নিয়েছি সুন্দর করে। এবার জল দিয়ে দেবো। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম, হালকা গরম নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। আমি এটা শুধু আটাই নিয়েছি, যেটা আমরা রুটি খাই সেই আটা নিয়ে নিয়েছি। আপনারা পারলে, আপনারা যদি চান ময়দাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে, তুলে নেব। আমার মা এখানে আটাটা মাখছে, এখানে আলুটা তুলে নিয়েছি, এখানে আরেকবার দিয়ে দিয়েছি। ততক্ষণে আমরা মশলাটা বেটে নিয়ে আসব। দেখুন, আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার আলু ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা,
গোটা জিরে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু মগজ বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। ওই গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা পাউডার কালার হওয়ার জন্য, জিরে পাউডার, হলুদ পাউডার, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব। আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো বন্ধুরা, এটা নামিয়ে নিচ্ছি, আপনারা আলুর দম তৈরি করলে তো অনেকক্ষণ কারি পাতা, দুধ, কাজু, কিশমিশ, মগজ এগুলো দেন, তো আজকে আমি ওগুলো দেবো না, আজকে আমি অন্যরকম তৈরি করব। এই দেখুন, এটা কারি পাতা আমার গাছ থেকে আমি তুলে নিলাম। কারি পাতাটা একটু আগুনে ছেঁকে নেব। আজকে মেথি পাতার বদলে আমি কারি পাতা ইউজ করব। দারুণ টেস্ট হবে বন্ধুরা, সেন্ট হবে খুবই সুন্দর। রেখে দিলাম, বসিয়ে দিলাম। এবারে কারি পাতাগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। এবার সুন্দর করে মশলাটা আরেকটু কষিয়ে নেব, ভেজে। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কারি পাতার সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট আসছে। আপনারা বাড়িতে অবশ্যই এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। মশলার সঙ্গে আলুটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার কিছুক্ষণ হতে দেবো। দেখুন বন্ধুরা, আটাটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। না শক্ত না নরম, কি সুন্দর মেখেছি দেখুন। এবার এগুলো দিয়ে লিচি কেটে নেব, এত বড় বড় করে নেব। আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভুতর শাকের পরোটাগুলো আমি সুন্দর করে বেলে নিচ্ছি গোল গোল করে, এরকম সাইজে তৈরি করব। বেশি মোটা না বেশি পাতলা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এখানে একটা বেলছে, এখানে একটা বানিয়ে দিয়েছে, এখানে আরেকটা হচ্ছে না মা? প্রত্যেকটা একই সাইজে তৈরি করে নেবো বন্ধুরা। তেল দিয়ে দেবো।
আস্তে ভাজতে হবে বন্ধুরা, আঁচটা কম রেখেছি, তাহলে বতুয়া শাকের ডান্টিগুলো শাকগুলো সুন্দর সেদ্ধ হবে। এটা বেশি আঁচে করলে হবে না, কম আঁচে আস্তে আস্তে করতে হবে। আজকে পরোটাগুলো আমি কড়াইতে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন তবুও ফুলতিছে, পরোটাগুলো ফুললে খুব ভালো হবে। আস্তে আস্তে ভেজে নেব কম আছে। আজকে আমি পরোটাগুলো কড়াইতে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমার মা পরোটা দুটো ভেজে নিয়েছে আর এখানে বানাচ্ছে। এই যে এখানে হচ্ছে, আরও কত সুন্দর হয়েছে দেখুন। এটা বতুয়া শাকের পরোটা, কতটা লোভনীয় হয়েছে দেখুন। খায় দেখি, খাই দেখবা? জলদি দে। আমার বাবার লোভ সামলাতে পারছে না। সেজন্য আগে বাবাকে দিয়ে দিচ্ছি। না, দেখুন বন্ধুরা, গরম কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ, বাম্পার, দারুণ। বাম্পার হয়েছে বলে মা। তুই একবার খেয়ে দেখ কেমন হয়েছে। দাঁড়াও, গরম আছে দেখি। দারুণ হয়েছে। মানে দেখুন বন্ধুরা পরোটা কি সুন্দর ফুলে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আজকে আমার বানানো এখন শেষ হয়নি। বতুয়া শাকের পরোটা সবার লোভ লেগে যাচ্ছে, আগে খাবে, এদিকে ভাজতে থাকে এদিকে খেতেই থাকুক। তো আলুর দমটা পরোটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, সবাই মিলে আনন্দ ফুর্তি করবেন। আজকে এতটুকুই, টাটা, বাই বাই। দেখুন বন্ধুরা, আমারও আর মনটা মানছে না, সেজন্য আমিও বসে গেছি বাবার সাথে সাথে। খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। একটা খেয়েছি, খুবই ভালো লাগলো। আরও দেখুন কতগুলো নিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। না, দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি আলুর দম আর বতুয়া শাকের পরোটা বানিয়ে দেখালাম। বানানোর সময় সবার খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছে। বানানো হয়ে গেছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, এখনো হচ্ছে। তো ওদের খুবই খিদে পেয়েছে আর খেতে মন চাচ্ছে, খেয়ে নিচ্ছে দুজনে। আরও ভাজতে আছি।
তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে।